হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা বিভিন্ন সার্ভারের ফিল্টার্ড এবং প্রসেসড রেজাল্ট ফাইলগুলো মার্জ করতে পারি। সব রেজাল্ট ফাইলগুলোকে মার্জ করে একটা ফাইলে আনতে হলে ফাইলগুলোর ভিতর একটা কমন কলাম থাকাটা আবশ্যক, মানে যে কলামটা সবগুলো ফাইলে থাকবে। এই কমন কলামের বেসিসে এই ফাইলগুলোকে আমরা মার্জ করতে পারি। আমরা যদি আমাদের প্রসেসড রেজাল্ট ফাইলগুলো দেখি, এখন আমরা এই ফাইলটা ওপেন করি এক্সেলে। আমাদের ক্ষেত্রে সেই কমন কলামটা হচ্ছে custom_snp_id, যেটা কিনা সবগুলো ফাইলে আছে। আমরা যদি প্রসেস রেজাল্ট ফাইলগুলো দেখি তাহলে এখানে দেখতে পাবো যে সবগুলো ফাইলে আমাদের custom_snp_id এটা আছে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি মিউটেশন অ্যাসেসরের ক্ষেত্রেও আমরা এখানে দেখতে পাচ্ছি custom_snp_id। তারপর প্যান্থার এখানেও আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা প্রোভিয়ানটা ওপেন করি। এখানে আমরা লাস্ট কলামে দেখতে পাচ্ছি custom_snp_id। শিফটের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো লাস্ট কলামে এখানে custom_snp_id। এজন্যই প্রিভিয়াস স্টেপে আমরা কিছু রেজাল্ট ফাইলে custom_snp_id-টা অ্যাড করেছিলাম, বাকি কয়েকটা ফাইলে রেজাল্ট এক্সট্রাকশনের সময় custom_snp_id-টা অ্যাড হয়ে গিয়েছিল। প্রতিটা ফাইলে custom_snp_id এটা অ্যাড করার উদ্দেশ্যই ছিল পরবর্তীতে যাতে আমরা রেজাল্ট ফাইলগুলো ইজিলি মার্জ করতে পারি। custom_snp_id কলামের প্রতিটা snp এর জন্য আইডিটা ইউনিক এবং এক্সক্লুসিভ। আমরা যে আইডিগুলো এখানে দেখতে পাচ্ছি এটা ইউনিক এবং এক্সক্লুসিভ। আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে দুইটা ডিফারেন্ট এসএনপি এর কাস্টম এসএনপি আইডি কখনো সেম হবে না, কিন্তু সেম এসএনপি যদি অন্য যে কোনো ফাইলে থাকে সেটার কাস্টম এসএনপি আইডি সেম হবে। কাস্টম এসএনপি আইডিটা ক্রোমোজোমাল পজিশন, রেফারেন্স নিউক্লিওটাইড, ভ্যারিয়েন্ট নিউক্লিওটাইডের সমন্বয়ে জেনারেট করা হয়েছে। এখন রেজাল্ট ফাইলগুলো মার্জ করার আগে প্রতিটি ফাইল থেকে যে যে ইনফরমেশনগুলো আমাদের পরবর্তীতে মার্জিং, স্কোরিং, ইনপুট ফাইল জেনারেশন বা অন্য কাজে লাগতে পারে সেগুলো রেখে বাকিগুলোকে রিমুভ করে দিতে পারি। সবগুলো কলাম চাইলে আমরা রাখতে পারি, সেক্ষেত্রে যে মার্জ রেজাল্ট ফাইলটা আমরা পাবো সেখানে অনেক বেশি কলাম হয়ে যাবে, যেটা পরবর্তীতে অনেক সময় আমাদের জন্য কনফিউশন ক্রিয়েট করতে পারে। এছাড়াও অনেক বেশি কলাম থাকলে সেই ফাইল থেকে কোনো ইনফরমেশন দেখা অথবা ক্রস চেক করা আমাদের জন্য কঠিন হবে। এজন্যই আমরা নেসেসারি যে ইনফরমেশনগুলো আমাদের পরবর্তীতে লাগবে সেগুলো বাদে বাকিগুলোকে রিমুভ করে দিব। তবে রেজাল্ট রাইটিং অথবা ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশনের সময় মাঝে মধ্যে কিছু ইনফরমেশন লাগতে পারে, সুতরাং আমার সাজেশন হচ্ছে এই ফোল্ডারটা যেখানে আমাদের এই ফাইলগুলো আছে, প্রসেসড ফাইলগুলো আছে, সেটার একটা কপি অন্য কোথাও আপনি রেখে দিতে পারেন। আমাদের ফাইলটা যেহেতু ওপেন আছে আমরা এখান থেকে নেসেসারি কলামগুলো রেখে বাকিগুলোকে রিমুভ করে দেই। custom_snp_id কলামটা সব ফাইলে থাকতে হবে মার্জিং এর জন্য, সো এটাকে আমরা রাখছি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে shift_prediction, এটা হচ্ছে শিফটের প্রেডিকশন, এটা আমাদের স্কোরিং এর জন্য লাগবে। বাকি যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমাদের ক্ষেত্রে লাগবে না, সো এগুলোকে আমরা রিমুভ করে দিতে পারি। সো ডিলিট, দেন কন্ট্রোল-S দিয়ে আমরা এটাকে সেভ করি, দেন এটাকে ক্রস দেই। এরপর আমরা প্রোভিয়ান, আমরা custom_snp_id টা রাখবো। এখানে প্রোভিয়ানের প্রেডিকশনটা হচ্ছে এটা, যেটা হচ্ছে প্রেডিকশন, তারপর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাট অফ ইকুয়ালস -2.5, এবং এখানে যে প্রেডিকশন এটা হচ্ছে শিফটের প্রেডিকশন। সুতরাং আমরা কাস্টম আইডি এবং প্রেডিকশন রেজাল্টটা বাদে বাকিগুলোকে ডিলিট করে দিতে পারি। এন্ড কন্ট্রোল-S দিয়ে আমরা এটাকে সেভ করি। এখন আমরা প্যান্থারের রেজাল্টটা দেখি। এখানে আমাদের মেসেজের আন্ডারে রেজাল্টটা আছে, সো বাকিগুলোকে আমরা রিমুভ করে দিতে পারি। এটাকেও আমরা ক্লোজ করে দেই। এরপর মিউটেশন অ্যাসেসর, এখানে আমরা ফাংশনাল ইম্প্যাক্ট যেটা আছে এখানে প্রেডিকশন রেজাল্টটা দেখতে পাচ্ছি, বাকিগুলোকে আমরা রিমুভ করে দিতে পারি। এরপর লিস্ট S2,
এখানে লিস্ট S2 এর স্কোর আমরা দেখতে পাচ্ছি, এটাই প্রেডিকশন। বাকিগুলোকে আমরা রিমুভ করে দিতে পারি। আমি এখানে কাস্টম আইডি দেখতে পাচ্ছি এবং এখানে প্রেডিকশন রেজাল্ট দেখতে পাচ্ছি এবং এখানে সাবস্টিটিউশন। আমাদের সাবস্টিটিউশনটা অনেক ক্ষেত্রে ইনপুট ফাইল ক্রিয়েট করার সময় লাগে, সো আমরা এটাকে রেখে দিব, বাকিগুলোকে আমি রিমুভ করে দিব। সো এটা আমরা কন্ট্রোল S দিয়ে সেভ করি। এখন আমরা আরেকটা ফাইলকে এই ফোল্ডারে রাখবো, সেটা হলো মার্জড এসএনপি এর যে ফাইলটা ছিল সেটা, মানে marged_snp.tsv। এটাকে আমরা কপি করে আনি, এখানে রাখবো। আমরা প্রিভিয়াসলি দেখেছি ইনপুট ফাইল জেনারেশন এবং অন্যান্য কাজের ক্ষেত্রে কিছু ইনফরমেশন প্রয়োজন হয়, এই ইনফরমেশনগুলো আমরা এই ফাইলে পাবো। যেমন আমাদের দরকার হয় HG19 এর ক্রোমোজোম নাম্বার, HG19 এর ক্রোমোজোমাল পজিশন, রেফারেন্স নিউক্লিওটাইড, অল্টারনেটিভ নিউক্লিওটাইড, রেফারেন্স অ্যামিনো অ্যাসিড, অল্টারনেটিভ অ্যামিনো অ্যাসিড, এরপরে অ্যামিনো অ্যাসিডের পজিশন, তারপরে আনসাম্বল জিন আইডি, তারপর আনসাম্বল ট্রান্সক্রিপ্ট আইডি, আনসাম্বল প্রোটিন আইডি। এখানেও আমরা custom_snp_id-টা দেখতে পাচ্ছি। সো যে ইনফরমেশনগুলো আমার লাগবে সেগুলো বাদে আমরা বাকিগুলোকে রিমুভ করে দিতে পারি। যেমন এখানে ক্রোমোজোম এবং পজিশন যেটা আছে সেটা হচ্ছে লেটেস্ট GRCS38 এর জন্য, সো এটাকে আমরা রিমুভ করে দিতে পারি, এই কলামটাও আমার লাগবে না। এরপর HG18 এর ক্রোমোজোম এবং ক্রোমোজোমাল পজিশন, এটাও আমার লাগবে না। জিন নেমটাও আমার লাগবে না, বাকিগুলো আমরা রেখে দিতে পারি। এরপর কন্ট্রোল S দিয়ে আমরা এটাকে সেভ করতে পারি। এখন এটাকে আমরা ক্লোজ করে দেই। এই ফাইলের কন্টেন্টগুলো আমরা প্রথম দিকে যদি রাখতে চাই তাহলে এটাকে আমরা রিনেম করে ফেলতে পারি, যেমন 1.tsv। এখানে এই যে অর্ডার আছে এই অর্ডারেই মার্জড ফাইলে এই ফাইলগুলোর কন্টেন্ট পরপর থাকবে। এখন আমরা দেখব কিভাবে আমরা এই ফাইলগুলোকে মার্জ করতে পারি। এই ফাইলগুলো মার্জ করার জন্য যে স্ক্রিপ্টটা আছে সেটাকে আমাদের প্রথমে কপি করতে হবে আমাদের প্রোগ্রামস ফোল্ডারে। সো সেটা আমরা কপি করে আনি, সেটা হচ্ছে marging_result_files.exe। এটাকে আমরা রাখবো প্রোগ্রামস ফোল্ডারের ভিতরে। এখন আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে যেতে হবে উইন্ডোজ পাওয়ার শেলের মাধ্যমে, সেটা আমরা cd দিয়ে যেতে পারি। এখন যেহেতু প্রোগ্রামটা প্রোগ্রামস ফোল্ডারের ভিতরে আছে সেহেতু আমাদের দিতে হবে ./programs/marging_result_files.exe। -h অপশন দিয়ে আমরা দেখে নিতে পারি কি কি অপশন আমাদেরকে দিতে হবে এবং সেগুলোর ডিটেইল। ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই প্রোগ্রামগুলোর ডাউনলোড লিংক দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি -i দিয়ে আমাদেরকে একটা ইনপুট ফোল্ডার দিতে হবে। সেই ইনপুট ফোল্ডারটা কি? দ্য ইনপুট ফোল্ডার দ্যাট কন্টেইনস অল দ্য রেজাল্ট ফাইলস ইন TSV ফরম্যাট উইথ হেডার, মানে TSV ফরম্যাটে থাকতে হবে এবং তাদের হেডার থাকতে হবে। এবং আমাদের এখানে যে ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি প্রসেসডের ফোল্ডার, এখানে যতগুলো ফাইল থাকবে সবগুলো ফাইলকে এই প্রোগ্রামটা মার্জ করে ফেলবে। এরপরে -c দিয়ে কাস্টম SNP ID কলাম নেম, এটা হচ্ছে কাস্টম SNP ID কলাম নেম টু মার্জ দ্য ফাইল। ডিফল্ট হিসেবে দেওয়া আছে হচ্ছে custom_snp_id, যেটা আমরা আমাদের ফাইলে দেখতে পাচ্ছি। আমাদের ক্ষেত্রেও সব কয়টার নাম হচ্ছে custom_snp_id। হেডারে এই custom_snp_id কলামের নামটা সব ফাইলে অবশ্যই এক হইতে হবে মার্জিং এর জন্য। এবং এরপরে আমাদেরকে -o দিয়ে দিতে হবে হচ্ছে একটা আউটপুট ফাইলের নাম, যেখানে রেজাল্ট ফাইলটা TSV ফরম্যাটে সেভ হবে। সো আমরা এখন এটা রান দেই। -i দিয়ে আমাদেরকে একটা ইনপুট ফোল্ডার দিতে হবে। আমাদের ক্ষেত্রে ইনপুট ফোল্ডারটা হচ্ছে 08_filter1_result_processed। এরপর আমাদেরকে দিয়ে দিতে হবে -c, এটা হচ্ছে কাস্টম SNP_id এর কলাম নেম, সেটা হচ্ছে আমাদের custom_snp_id, এটা হচ্ছে সেই কলামের নেমটা, এটাকে আমরা ডাবল কোটেশনের ভিতরে দিতে হবে। আমাদের যেহেতু এখানে ডিফল্ট হিসেবে custom_snp_id দেওয়া আছে সেহেতু যদি এভাবেই নাম থাকে তাহলে আমাদের এই অপশনটা না দিলেও হবে।
এরপর ড্যাশ ও দিয়ে আউটপুট একটা ফাইলের নাম। আমরা আউটপুট ফাইলটা কোথায় রাখতে চাই, আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি যেটার নাম হবে হচ্ছে 09_filter_1_results_merged। তাহলে আমরা ফোল্ডারের নামটা দেই। এখন আমরা ফাইলের একটা নাম দিতে হবে, সেটা হচ্ছে f1_results_merged.tsv। এখন আমরা রান দেই। আমাদের প্রোগ্রামটা রান হয়ে গিয়েছে। এখন যদি আমরা সেটা দেখি, এটা হচ্ছে আমাদের সেই রেজাল্টের মার্জড ফাইলটা। এই যে মার্জড ফাইলের হেডার আছে, এখান থেকে কোন ফাইল থেকে কোন কোন কলামটা এসেছে সেটা আমরা কলাম নেম থেকে ইজিলি বুঝতে পারবো। যেমন আমরা যদি এখানে দেখি, এটা হচ্ছে prediction_fathom। যদি আমাদের ফাইলে আন্ডারস্কোর না থাকে তাহলে লাস্ট আন্ডারস্কোর যেটা আছে সেটার পরের যে অংশটা আছে সেটার থেকে আমরা ফাইল নেমটা বুঝতে পারবো। যেমন এটার ক্ষেত্রে ফাইল নেম হচ্ছে fathom। এখন যদি আমরা দেখি, আমাদের এখানে fathom নামে যে ফাইলটা ছিল সেটার থেকে আমরা এই কলামটা পাচ্ছি। সিমিলারলি এখানে লাস্ট আন্ডারস্কোরের পরে আমরা দেখতে পাচ্ছি লিস্ট s2, মানে হচ্ছে এই কলামটা এই লিস্ট s2 ফাইল থেকে এসেছে। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মিউটেশন অ্যাসেসরের যে ফাইল ছিল সেটার থেকে এসেছে, এটা মিউটেশন অ্যাসেসরের ফাইল। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্যান্থারের যে ফাইল ছিল সেটা থেকে এসেছে। আমরা যদি ওপেন করি এখন ফাইলগুলো, যেমন প্যান্থারের মেসেজ থেকে এই কলামটা এসেছে। এবং এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে আমরা যে ওয়ান নামে যে ফাইলটা দিয়েছিলাম সেটার থেকে এই কলামটা এসেছে। যেমন এই ওয়ান নামে যে ফাইলটা ছিল সেটা থেকে এই কলামটা এসেছে। যেহেতু ফাইল নেমটা মার্জড ফাইলের কলাম নেমে অ্যাড হয়, এজন্য ফাইল নেমিংটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং আমরা যাতে সহজে বুঝতে পারি এবং আইডেন্টিফাই করতে পারি সেভাবে ইনপুট ফোল্ডারের ফাইলগুলো নেমিং করতে হবে। যেমন আমরা এখানে নেমিং করেছি যাতে কিনা আমরা খুব সহজে বুঝতে পারি কোন ফাইল থেকে আমরা কোন কলামটা পাচ্ছি এবং সেই কলামটা কোন সার্ভারের প্রেডিকশন রেজাল্ট। এখন তাহলে দেখলাম কিভাবে আমরা বিভিন্ন সার্ভারের ফিল্টার্ড এবং প্রসেসড রেজাল্ট ফাইলগুলোকে মার্জ করতে পারি। Thank you everyone.